এই যে হ্যালো, ভিডিও ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, ভিডিও দেখতে মন চাচ্ছে না কেন ভাই? একটু ভিডিও দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আজকে আমি কথা বলবো এর সাথে, একে আমি কিছু প্রশ্ন করব, দেখি এ কি উত্তর দেয়। ঠিক আছে? তো আপনারা চাইলে আপনারা নিজেরা প্রশ্ন করতে পারেন। কিভাবে প্রশ্ন করবেন? আপনার প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি ডাউনলোড করে নেবেন, ওখান থেকে আপনারা ভয়েস ওভার দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? তো আমি একে কিছু প্রশ্ন করবো। ঠিক আছে? প্রথম ওর সাথে কথা বলি। হ্যালো। Hey there, how's it going? What's on your mind today? এই আমি বাংলা বলতেছি, তুমি বাংলা বলতে পারো? অবশ্যই আমি বাংলাতেই কথা বলতে পারি। আচ্ছা। তুমি যা জানতে চাও বা যা বলো আমি খুশি মনে শুনবো। কি তো নিয়ে কথা বলতে চাও? তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি আচ্ছা। কেমন আছো? আজকের দিন কেমন কাটছে? আচ্ছা, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাকে আমি কিছু প্রশ্ন করবো, হ্যাঁ? দেখি তুমি উত্তর দিতে পারো কিনা। অবশ্যই তুমি প্রশ্ন করো, আমি চেষ্টা করব ভালোভাবে আচ্ছা উত্তর আচ্ছা, দেওয়ার। আমি প্রস্তুত। যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমার খবর আছে, তোমার জন্য পানিশমেন্ট রেডি। ওকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি চেষ্টা করব সবসময় সঠিক উত্তর দেওয়ার। আর যদি কখনো না পারি তবে মজা করে শাস্তি তো মেনে নেবেই। চলো শুরু ওকে। করা যাক। আচ্ছা, যদি ঘড়ি ঘুমিয়ে পড়ে তখন সময় কে দেখবে বা কে বলবে? এটা তো বেশ মজার একটা ধান্দা। আসলে এর মানে হলো যখন গাড়ি বা কোনো কিছু হারিয়ে যায় তখন সময়ের ধারণা কে ধরে রাখবে বা কে জানাবে সেটা। এটা আসলে একটা প্রাতঃস্মরণীয় প্রশ্ন, যার উত্তর অনেকটাই মজা আর ভাবনার উপর নির্ভর করে। আচ্ছা, তো এখন এটার উত্তরটা কি হবে সঠিক করে তুমি বলো। ঠিক আছে, আসলে এই প্রশ্নটার সঠিক উত্তর হলো যখন গাড়ি ঘুমিয়ে পড়ে তখন সময়কে দেখবে গাড়ি না। না, গাড়ি না, ঘড়ি। যদি ঘড়ি ঘুমিয়ে পড়ে তখন সময় কে বলবে? আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে এই প্রশ্নটা একটু শব্দ খেলার মতো। আর এর উত্তর হলো যখন গাড়ি কমিয়ে যায় তখন সময় নিজেই চলে যায় আর কেউই সময়কে বলবে না। এই প্রশ্নটা আসলে একটু মজার একটা ধান্দা। হুম। এখন তো আমার মনে হচ্ছে তুমি তো বোকা, তুমি তো উত্তর দিতে পারো না। আমার তো উত্তর আরেকটা আছে আমার কাছে। ঠিক আছে, তোমার উত্তরটা নিশ্চয়ই মজার আর আলাদা হবে। তুমি যখন ইচ্ছে তখন তোমার উত্তরটা শেয়ার করতে পারো। আচ্ছা আচ্ছা, আমিও মজা পাবো শুনে। আমার উত্তরটা হচ্ছে এটা মোবাইল হবে। এটা কি রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি বেশ মজার একটা উত্তর। আসলে ধাঁধার মধ্যে এমন ভাবেই নানা ধরনের কৌতূহল থাকে। তোমার এই উত্তরে বেশ একটা চমক আছে আর এটা শুনতে খুব মজা লাগলো। এটা তো ধাঁধা না তো, এটা হচ্ছে ধাঁধা। হ্যাঁ তুমি হ্যাঁ, ঠিক আছে, তুমি ঠিকই বলছো। ধাঁধা আর ধাঁধা এইটা দুটোর মধ্যেই তো মজার পার্থক্য। আচ্ছা আচ্ছা, যেভাবেই হোক। তো তুমি তো এখন উত্তর দিতে পারো না, তোমার এখন কি করা যায় বলো তো? তুমি বলো, তোমাকে কি পানিশমেন্ট দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়, আমি মজা করে মেনে নেব। তুমি যদি কোনো মজার শাস্তি ভাবো আমি সেটা আনন্দের সাথেই গ্রহণ করব। আচ্ছা আসলে শাস্তি তো সবসময় মজার চলে হয়। আচ্ছা, তোমাকে আমি আরেকটা প্রশ্ন করবো, এটা যদি তুমি না পারো তোমাকে আমি যেটা বলবো তুমি সেটা করতে হবে। ওকে? ঠিক আছে, আমি প্রস্তুত। তুমি যে কোনো প্রশ্ন করো আর আমি যথাসম্ভব ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কেমন হয়। আচ্ছা, যদি ভাত আর ডাল কনসার্ট করতো তাহলে ভক্তরা কাকে বেশি চেয়ার করতো? এটা বেশ মজার একটা প্রশ্ন। সাধারণত যদি বক্তা ব্যাটার ডাল কনসার্ট করেন তাহলে শ্রোতারা অনেক সময় বক্তাকে অনেক বেশি চিয়ার করে, কারণ এটা একটা মজার হার, আলাদা ধরনের পরিবেশ সৃষ্টি করে। হুম। তাই বক্তার প্রতি সমর্থন আরো বেশি হয়। আচ্ছা আচ্ছা, এখন ভক্তরা মানে কোনটাকে সিলেক্ট করবে, ভাতকে নাকি ডাউলকে? এই প্রশ্নটা আসলে বেশ মজার। সাধারণত বক্তারা এমন পরিস্থিতিতে দুটোই বিবেচনা করতে পারেন, কিন্তু অনেক সময় তারা যেটা বেশি আনন্দদায়ক মনে করেন সেটাকে বেছে নেন। তবে অনেক ক্ষেত্রেই বক্তারা ব্যাটারকেই বেশি পছন্দ করেন, কারণ সেটা একটু আলাদা এবং মজারও হয়। হুম। এখন তোমার মতে কোনটা হবে? যে কোনো দুইটা থেকে তো আমার একটা হবে, তোমার মতে কোনটা হবে সেটা বলো। আমি
ভাবছি বেশিরভাগ ক্ষেত্রেই বক্তারা হয়তো ব্যাটারকেই বেশি পছন্দ করবেন, কারণ সেটা একটু বেশি মজার এবং আলাদা একটা অনুভূতি দেয়। তবু সবকিছুই নির্ভর করে পরিস্থিতির উপর, তাই একদম নিশ্চিত করে বলা মুশকিল। তুমি পারো না, বুঝছো? তুমি ফেল করছো, তোমাকে কে বানাইছে? ও একটা বোকা, তুমিও একটা বোকা। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আমার এই ইউটিউব চ্যানেলে তোমার এই ভিডিও কথাগুলো আপলোড করা হবে। তো আমার ইউটিউব চ্যানেলে 8,000+ আপনার সাবস্ক্রাইবার আছে। তো আমার সাবস্ক্রাইবার, আমার যে বন্ধু বান্ধব আছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। ও দারুন, তোমার চ্যানেলের জন্য আমি খুবই উৎসাহী। তোমার সব বন্ধু ও সাবস্ক্রাইবারদের জন্য আমি শুধু বলবো তারা যেন সবসময় ভালোভাবে এবং আনন্দের সাথে শিখতে ও বিনোদন পেতে পারেন। তোমার চ্যানেল সত্যিই চমৎকার, আর আমি আশা করি তারা সবসময় উপকৃত হবে। তো সম্মানিত সাবস্ক্রাইবারগণ, একটু জাস্ট দুষ্টামি করা, আর এর সাথে কি করব, বসে থেকে ভালো লাগছে না, তো বোরিং লাগতেছে। তো ওই জন্য চিন্তা করলাম আপনাদের সাথেও, আমার এইটা হচ্ছে ফার্স্ট ভিডিও। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করবো। আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। তো আপনারা যদি কোনো কিছু নিয়ে যদি আপনার হেল্প লাগে বা সহযোগিতা করতে হয়, আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো। আমি আপনাদের যদি কিছু করতে পারি, উপকার করতে পারি, আমার থেকে অনেক ভালো লাগবে। তো এরকম যদি ভিডিও আপনারা পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ঠিক আছে? আর আমার চ্যানেলগুলোতে এই ভিডিও রিলেটেড গুলো আপলোড করা হয়। আপনারা কোনো কিছু ইন্টারেস্টেড শিখতে চাওয়ার জন্য, যদি কিছু শিখতে চাচ্ছেন, এরকম কোনো যদি ভিডিও আমার থেকে আশা করেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ওই রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।